আসসালামু আলাইকুম। প্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 এবং 8 থেকে। ঠিক আছে, তো চলো আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হবে ইংলিশ ফর টুডে বই, আর টপিক হবে ইউনিট 7 এবং 8। 6 মার্চ 2021 শনিবার। তো আমরা টেক্সট বই হাতে নেই, আজকে আমরা বইয়ের ভিতরে যা আছে সেগুলি পড়বো। ঠিক আছে, আমরা আগে আমাদের হাফ ইয়ারলি সিলেবাসে যেটুকু আছে সেটুকু কমপ্লিট করব, তারপর কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমরা আগাবো। ঠিক আছে, চলে যাব তারপর আমরা কোশ্চেন প্যাটার্নে। তো চলো আমরা আমাদের পাঠ্য বইটি হাতে নেই। ইংলিশ ফর টুডে ক্লাস 4 বইটি হাতে নাও এবং ইউনিটগুলিতে চলে যাও যে ইউনিটের কথা বলা হয়েছে। তো আমরা ইউনিট 7 মেকিং রিকোয়ার্ডস লেসন্স 1-2-তে চলে আসলাম, অর্থাৎ পেজ নং 14। দেখি আমরা আমাদের ইউনিট 7-এ কী বলা হয়েছে। মেকিং রিকোয়ার্ডস, অনুরোধ করা, তাই না? তো আমরা আগে একটু জেনে নিই যে এই অধ্যায়টা শিখলে আমরা আসলে কি জানতে পারবো, কিভাবে অনুরোধ করতে হয় সেটা জানতে পারবো, কিভাবে অনুরোধের জবাব দিতে হয় সেটা জানতে পারবো, এবং আরেকটি জিনিস শিখতে পারবো, সেটা হলো ক্যান এবং কোডের ব্যবহার। ঠিক আছে, খেয়াল করবে ক্যান এবং কোডের ব্যবহার। তো চলো আমরা দেখি। লুক, লিসেন অ্যান্ড সে, তাই না? দেখো, মন দিয়ে শোনো এবং বলো। তো দেখি এখানে একটি ডায়লগ আছে। একজন গার্ল আর একজন বয়, তাদের দুজনের ভিতরে কি কথোপকথন হয়েছে তা আমরা একটু খেয়াল করি। দেখো, গার্ল, এই যে এখান থেকে শুরু করব। গার্ল, এক্সকিউজ মি, ক্যান আই বরো ইউর এরেজার? তাই না? বলছে যে মনে কিছু নিও না, আমি কি তোমার ইরেজারটি ধার নিতে পারি? বড় মানে ধার, তাই না? ইরেজার মানে তোমরা যে পেন্সিল দিয়ে লিখলে যে মোছো, সেটা হলো আসলে ইরেজার। ইরেজারের বাংলা অর্থটা হলো মোছনি, কিন্তু ভালো শোনায় না, এই জন্য আমরা ইরেজারই বলবো। ঠিক আছে, তো আমি কি তোমার ইরেজারটি ধার নিতে পারি? বয়, শিওর, হেয়ার ইউ আর। সে বলল, নিশ্চয়ই, এই যে নাও। তারপরে গার্ল, দেখো, গার্ল, থ্যাঙ্কস, ক্যান আই ইউজ ইউর শার্পনার? ট্রু, ক্যান আই ইউজ ইউর শার্পনার? ট্রু। বলছে যে ধন্যবাদ, আমি কি তোমার শার্পনারটিও ব্যবহার করতে পারি? বয়, আই এম সরি, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার। আমি দুঃখিত, আমার কাছে শার্পনার নেই। গার্ল, দ্যাটস ওকে, থ্যাঙ্কস এনিওয়ে। ঠিক আছে, ধন্যবাদ, যা হোক। বয়, কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ? অনুগ্রহ করে আমি কি কিছু কাগজ পেতে পারি? গার্ল, শিওর, টেক ইট, নিশ্চয়ই, এই যে নাও। এখন দেখো, পুরো ডায়লগটি আমি আবার বলছি। এখানে গার্ল, এখানে বয়, দুজনে যে কথোপকথন হচ্ছিল সেটাই এখানে দেয়া হয়েছে। গার্ল, এক্সকিউজ মি, ক্যান আই বরো ইউর এরেজার? ইরেজার? বয়, শিওর, হেয়ার ইউ আর। গার্ল, থ্যাঙ্কস, ক্যান আই ইউজ ইউর শার্পনার টু? বয়, আই এম সরি, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার। গার্ল, থ্যাঙ্কস, ওকে, থ্যাঙ্কস এনিওয়ে। বয়, কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ? গার্ল, শিওর, টেক ইট। তো এই ছিল আমাদের আসলে ক্যান এবং কোডের ব্যবহার। ক্যান এবং কোডের ব্যবহার আমরা দেখলাম, কিভাবে কখন ক্যান বলতে হয়, কখন কোড ব্যবহার করতে হয়, তাই না? পেয়ার ওয়ার্ক, অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি। এখানে বলেছে যে যুগ্ম কাজ অ্যাক্টিভিটি এর সংলাপটিতে অভিনয় করো। এখানে মানে বাসায় তোমরা ভাই বোন থাকলে দুজন মিলে এইভাবে একজন আরেকজনের সাথে ক্যান কোড ব্যবহার করে কথা বলতে পারো। ঠিক আছে, স্কুলে হলে, ক্লাসরুমে হলে দুজন স্টুডেন্টকে ডেকে এনে এটা অভিনয় করে বলতে বলতাম। তো এখানে ভাষাগত আলোকপাত দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস। মেকিং রিকোয়েস্টস বলছে অনুরোধ করা। ক্যান আই বরো ইউর পেন? আমি কি তোমার পেন বা কলম ধার নিতে পারি? কুড ইউ গিভ মি সাম পেপার? তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারো? দেখো, ক্যান এবং
কোডের ব্যবহারটা কিভাবে হয়েছে। ক্যান ক্যান আই বড়ো ইউর পেন, কোড ইউ গিভ মি সাম পেপার। তো এখানে কি আমরা লক্ষ্য করেছি যে অনুরোধ বা রিকোয়েস্ট করার ক্ষেত্রে ক্যান ও কুড ব্যবহার করা হয়, তাই না? অনুরোধ করি যখন বা অনুরোধ আর রিকোয়েস্ট তো একই কথা। যখন আমরা অনুরোধ করি সেই ক্ষেত্রে আমরা ক্যান এবং কুড ব্যবহার করতে পারি। তবে আর একটা জিনিস, যে ঘনিষ্ঠ পরিচিত, বন্ধু বান্ধব প্রভৃতি ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। নিজের পরিচিত লোকজন, খুব কাছের লোকজনকে ক্যান ব্যবহার করা যায়, কিন্তু যদি অপরিচিতদের ক্ষেত্রে বিনয় প্রকাশ করতে হয়, সাধারণত সেটা কুড ব্যবহার করতে হয়, তাই না? কুড ব্যবহার করা বেটার। আবার বিনয় প্রকাশের ক্ষেত্রে উডও ব্যবহার করা হয়। যেমন দেখো, উড ইউ গিভ মি সাম পেপার বা উড ইউ গিভ মি ইয়োর পেন, অনুগ্রহ করে তুমি কি আমাকে তোমার কলমটি দেবে। এখানে উডও ব্যবহার করা যাবে, ক্যান, কুড, উড এগুলিও ব্যবহার করা যাবে। তো এখান থেকে আমরা দেখলাম ল্যাঙ্গুয়েজ প্রকাশটা আসলে ক্যান এবং কুডের ব্যবহারটা কিভাবে এসেছে। ক্যান হলে খুব কাছের লোকজনকে ক্যান বলা যাবে, অপরিচিত লোকজনকে সম্ভাষণ করতে হলে কুড দিয়ে করা বেটার। তো মেকিং রিকোয়েস্ট, ক্যান আই বড়ো ইউর পেন, কুড ইউ গিভ মি সাম পেপার, ঠিক আছে? তো এই হলো আমাদের পেজ 14-এর ইউনিট 7-এর লেসন্স 1 থেকে 2। আমাদের এখানে ক্যান কুড ব্যবহার করে একটি ডায়লগ দেখানো হয়েছে। তো চলো আমরা 15 পেজে চলে যাই। আজকে আমরা বইয়ের ভিতরেই কাজ করব, বইয়ের কাজটাই শেষ করব আজকে, হ্যাঁ? আলাদা করে আমরা প্র্যাকটিস করব না, বইয়ের ভিতরে যেটুকু আছে সেটুকু প্র্যাকটিস করব। তো চলো আমরা 15 পেজে চলে যাই। পেজ 15-এ দেখো, নাম্বারস অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস 2, লেসন্স 3-4। লুক, লিসেন অ্যান্ড সে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। এখানে কি বলেছে দেখো, মন দিয়ে শোনো এবং বলো, সংখ্যাগুলো কথায় শব্দে লেখো। এখানে দেখো, 1 দেয়া আছে, ONE 1, 2 TWO 2, এখানে 3 নেই, তোমরা লিখে ফেলো। এখানে পেন্সিল দিয়ে লেখা কমপ্লিট করে ফেলো। THREE 3, 4 দেওয়া আছে, 5 নেই, FIV 5, 6 দেয়া আছে, 7 দেয়া আছে, EIGHT 8 দেখো, 9 দেয়া আছে, 10 নাই, TN 10 লেখো। তারপরে দেখো 11 লেখা নাই, ELE ভেন। 12 13 লেখা আছে, 14টা লেখো, FOURTWN 14। তারপরে 15 দেয়া আছে, 16 দেয়া নাই, তোমরা লেখো SIXTWN 16। 17 দেওয়া নাই, SEVENTWN 17। 18 দেয়া আছে, 18 দেয়া আছে, 19 দেওয়া নাই, NINETWN 19। 20 দেয়া আছে, হ্যাঁ, 21 দেয়া আছে, 22 দেয়া নাই, লেখো 20 লিখে একটা হাইফেন দিয়ে 2 লেখো। 23 দেয়া নাই, 20 লিখে একটা হাইফেন দিয়ে 3 লেখো। 24, 25, 26 লেখো, TWENTY 20, SIX 6। 27 দেয়া আছে, 28 দেয়া আছে, এবার 29 লেখো, 30 লেখো, THIRTY 30। এই অধ্যায় থেকে আমরা আর একটা জিনিস শিখব, সেটা হলো কিভাবে সংখ্যাকে কথায় প্রকাশ করতে হয়, তাই না? এই যে দেখো, সংখ্যা লিখে আমরা কথায় প্রকাশ করলাম, এই জিনিসটা আমরা শিখতে পারলাম। আর একটা জিনিস শিখবো, আমাদের নিচে বিতে আছে যেটা, দেখো তোমরা ওইটা লিখে ফেলো। লুক, লিসেন অ্যান্ড সে, কি বলছে ওটা দেখো, জেড ইজ ফর জু, অর্থাৎ এখানে জেড এবং জে দ্বারা গঠিত শব্দের উচ্চারণ, জেড ও জের উচ্চারণ বিষয়ক একটি ছড়া আছে আমাদের এখানে, সেটা আমরা দেখব। জেড ইজ ফর জু, জেড ইজ ফর জেব্রা, অর্থাৎ জেড 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 জে, জেড একটু একটু কিন্তু দীর্ঘ উচ্চারিত হয়, তাই না? জেড জেড আর জে, দেখো খেয়াল করেছো, জে ইজ ফর জিপ, জে ইজ ফর জাম্প, জে জে জে। তো চলো নিচে একটা আমাদের রাইম আছে, আমরা একটু দেখে নিই। এখানে একটু কাজও করতে হবে তোমাদের। রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য জে সাউন্ড, সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য জেড সাউন্ড। এখানে কি বলেছে যে ধ্বনিযুক্ত শব্দগুলোকে, বাক্যগুলো উচ্চস্বরে পড়ো, যে ধ্বনিযুক্ত শব্দগুলোকে আন্ডারলাইন করো, আর জেড ধ্বনিযুক্ত শব্দগুলিকে বৃত্ত দিয়ে চিহ্নিত করো।
তো দেখো এখানে কি বলছে, যে দিয়ে যে শব্দগুলি আছে সেটা নিচে আন্ডারলাইন করতে বলছে, জেট দিয়ে যেটা আছে সেটাকে বৃত্ত করতে বলছে। তো আগে আমরা একটু করে নিই, এটা পেন্সিল দিয়ে তোমরা দাগাও। এখানে জাম্পের নিচে আন্ডারলাইন করো, জিপের নিচে আন্ডারলাইন করো, এখানে জু সার্কেল দাও, বাজ সার্কেল দাও, জেব্রা সার্কেল দাও, জু সার্কেল দাও। তো আমরা একটু উচ্চারণ করে এটা একটু রিসাইট করি। জাম্প ইন টু দ্য জিপ অ্যান্ড গো টু দ্য জু, বাস says the we, let's go and see the zebra at the zoo. অর্থাৎ কি, জাম্প ইন টু দ্য জিপ, লাফ দিয়ে জিপে চড়ো, অ্যান্ড গো টু দ্য জু, আর চিড়িয়াখানায় যাও, বাস সেস দ্য বি, মৌমাছিরা গুঞ্জন করে, গুঞ্জন করা হলো বাস, লেটস গো অ্যান্ড সি, চলো যাই আর দেখি, দ্য জেব্রা অ্যাট দ্য জু, চিড়িয়াখানায় জেব্রাটিকে। ঠিক আছে, তো এটা হলো আমাদের পেজ 15-এর, অর্থাৎ ইউনিট 7-এর লেসন্স 3 থেকে 4-এ যা বলা হয়েছে তাই। চলো এখন আমরা ইউনিট 8-এ চলে যাব। ঠিক আছে, তোমরা ইউনিট 8-এ চলে যাও। দেখো ইউনিট 8 ট্রাফিক লাইটস, লেসন্স 1-2, ট্রাফিক বাতি যেটা আর কি। এই অধ্যায় থেকে আমরা কি জানতে পারবো, সড়কের বিভিন্ন রঙের সংকেত বাতির সম্পর্কে আমরা জানতে পারবো। তোমরা দেখেছো আমরা ঢাকা শহরে যারা থাকি তারা হলো লাল, সবুজ, হলুদ, তাই না? রাস্তার মোড়ে মোড়ে এই ছবিগুলি, এই ছবিটা এই জিনিসটা আছে, তাই না? তো আমরা এগুলি দেখি, গাড়ি যখন থামে তখন কি হয়, হলুদটা কখন জ্বলে, লাল আজকে আমরা ভালো করে জানবো, তাই না? কোন বাতির কি নির্দেশনা সে সম্পর্কে আমরা জানবো, তাই না? তো চলো, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, মন দিয়ে শোনো এবং বলো। রেড লাইট, হোয়াট ডু ইউ সে, লাল বাতি তুমি কি বলো? আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে, আমি বলি থেমে যাও আর এখনই। ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন, হলুদ বাতি তুমি কি বোঝাও? আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন, আমি বোঝাই গতি ধীর করো আর সবুজ সংকেতের জন্য অপেক্ষা করো। গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে, সবুজ বাতি তুমি কি বলো? আই সে গো বাট লুক বোথ ওয়েস, আমি বলি যাও তবে উভয় পাশ দেখে যাও। থ্যাংক ইউ, রেড ইয়েলো গ্রিন, ধন্যবাদ তোমাদেরকে, লাল হলুদ সবুজ বাতি। নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন, এখন আমরা জানি ট্রাফিক বাতিগুলো কি বোঝায়। বুঝতে পেরেছো? তো আমি আবার একবার বলছি, দেখো, রেড লাইট, হোয়াট ডু ইউ সে, আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে। ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন, আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে, আই সে গো বাট লুক বোথ ওয়েজ। থ্যাংক ইউ, রেড ইয়েলো গ্রিন, নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন। ঠিক আছে, তো বিতে আমরা একটু দেখি, রেট দ্য পোয়েম ইন অ্যাক্টিভিটি এ, রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস, তাই না? এখন তোমাদের একটু পেন্সিল দিয়ে সামনে লিখতে হবে, বইয়ের ভিতরেই কাজ শেষ করতে হবে। তো কি বলেছে, অ্যাক্টিভিটি এর কবিতাটি পড়ো, সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো। তো দেখি আমরা, দেয়ার আর 3 লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল, তাই না? ট্রাফিক সিগন্যালে 3টি বাতি আছে, আমরা দেখেছি ছবিতে 3টা বাতি আছে। ট্রু লেখো, ট্রু। টি, এ রেড লাইট মিনস স্লো ডাউন, লাল বাতির অর্থ হচ্ছে গতি ধীর করো। না, লাল বাতির অর্থ গতি ধীর করো দেখিনি আমরা, এটা হবে এফ, তাই না? এ ইয়েলো লাইট মিনস গো, হলুদ বাতির অর্থ হচ্ছে যাও। না, হলুদ বাতির অর্থ যাও না, এটাও ফলস, এফ লেখো, এটাও ফলস হবে এফ, তাই না? নাম্বার 4, এ গ্রিন লাইট মিনস লুক বোথ ওয়েজ অ্যান্ড গো, সবুজ বাতির অর্থ হচ্ছে উভয় পাশে দেখে নাও আর যাও, এটা ট্রু, সবুজ বাতি জ্বললে যেতে বলে, টি হবে। দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস, লাল বাতিটি অন্য বাতিগুলোর মাঝে, ফলস, লাল বাতি সবার উপরে, ছবিতে দেখো এফ, ওটা এফ হবে। দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট, সবুজ বাতিটি হলুদ বাতিটির নিচে, আমরা দেখেছি ছবিতে হলুদ বাতির নিচেই সবুজ বাতি, তাহলে ট্রু। দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গলস, ট্রাফিক সিগন্যালের বাতিগুলো ত্রিভুজাকৃতির,
ফলস, রাউন্ড, তাই না? এই বাতিগুলো হলো রাউন্ড, দেখো রাউন্ড, ত্রিভুজাকৃতির না, তাহলে ফলস, এফ, ওটা হবে এফ, অর্থাৎ নাম্বার 1 হবে টি, ট্রু মানে টি, নাম্বার 2 ফলস, নাম্বার 3 ফলস, নাম্বার 4 ট্রু, নাম্বার 5 ফলস, নাম্বার 6 ট্রু, নাম্বার 7 ফলস। এই ছিল আমাদের বি, রিড দ্য পোয়েম ইন অ্যাক্টিভিটি এ, রাইট ট্রু ফর ট্রু, টি ফর ট্রু অ্যান্ড ফর এফ ফর ফলস, অর্থাৎ ফলস হলে এফ লিখতে বলছে, ট্রু হলে টি লিখতে বলেছে। চলো আমরা নিচে সি এর ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে একটু দেখে নিই। কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভিটি বি, রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। অর্থাৎ এখানে বলেছে যে অ্যাক্টিভিটি বি এর মিথ্যা বাক্যগুলোকে শুদ্ধ করো। তো এ রেড লাইট মিনস স্টপ, লাল বাতি দ্বারা বোঝায় থামো। তো এ রেড লাইট মিনস স্টপ ঠিকই থাকবে। নাম্বার টুতে তো ওটা বলেছে রেড লাইট মিনস স্লো ডাউন, এ রেড লাইট মিনস স্টপ, থামার কথা বলে। তারপরে নাম্বার 3তে ইয়েলো লাইট মিনস গো, এটা ফলস ছিল, তাহলে এই ইয়েলো লাইট মিনস স্লো ডাউন, একটু শুনে রাখো, লিখতে হবে না। এই আমরা কি দেখেছি, এই ইয়েলো লাইট মিনস স্লো ডাউন। এবার নাম্বার 5-এ যেটা ফলস, দ্য রেড লাইট ইজ অন দ্য স্টপ। নাম্বার 7-এ যেটা ফলস ছিল, তাহলে কি হবে, দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যালস আর রাউন্ড ইন শেপ। ঠিক আছে, রাউন্ড ছিল। তো এই ছিল আমাদের সি, ইনস্ট্রাকশন সি এর আমাদের কাজ। চলো এবার আমরা 17 পেজে চলে যাই, দেখি ওখানে আমাদের কি বলা হয়েছে। আচ্ছা, চলে আসলাম লেসন 3-4 ইউনিট 18-এ, নাম্বারস, সংখ্যাসমূহ। এখানে শিখতে পারবো কি আমরা, কথায় প্রকাশ করতে পারবো সংখ্যাকে, অর্থাৎ 1 থেকে 500 সংখ্যাগুলো পর্যায়ক্রমে লিখতে পারবো, তাই না? তো দেখো এখানে আমাদের লুক, লিসেন অ্যান্ড রিড, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। হ্যাঁ, দেখো মন দিয়ে শুনে এবং পরে সংখ্যাগুলি কথায় ও শব্দে লেখো। দেখো এখানে 31-এর পরে হবে 32, তারপরে এখানে হবে 34, 36, 37, 39, তারপর তো 40 দেয়া আছে, 41, 42 দেয়া আছে, 43, 45, এখানে হবে 48। এভাবে আমাদের 50 পর্যন্ত এখানে লিখতে বলা হয়েছে। আমরা আগের লেসনে দেখলাম 30, আর এখন 31 থেকে 50। ঠিক আছে, তো চলো আমরা দেখি তারপরে কি বলেছে, একটু লিখে ফেলবে। হ্যাঁ, ওটা একটু লিখে ফেলো। রাইট দ্য নাম্বারস 1 থেকে 500 ইন ফিগার্স, রাইট দেম ইন কলামস অফ 10 ইন ইউর এক্সারসাইজ বুক। তাই না, এখানে বলছে 1 থেকে 500 পর্যন্ত সংখ্যায় এবং কথায় লিখতে বলা হয়েছে। আর বলা হয়েছে যে অনুসরণী খাতায় যে সেগুলিকে 10টি কলামে লেখো, অর্থাৎ ছক করে তারপরে লিখবে, এক পাশে লিখবে সংখ্যা আর এক পাশে লিখবে কথায়। এভাবে তোমাদের 500 পর্যন্ত লিখতে বলা হয়েছে, তাই না? তারপরে সিতে কি বলা হয়েছে দেখো, যে কাউন্ট 100 অফ সামথিং ইন ইউর হোম, স্ট্রিট অ্যান্ড অর স্কুল, রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইট। তোমার বাড়িতে, রাস্তায় বা স্কুলে যে কোনো কিছুর 100টি গণনা করে সম্পর্কে একটি বাক্য লেখো। ঠিক আছে, তো এগুলি লিখতে হবে যে কি হতে পারে। মনে করো যে ইন মাই ক্লাস দেয়ার আর 100 স্টুডেন্টস, অথবা ইন মাই হাউস দেয়ার আর 100 বুকস ইন 3 বুক সেলফস। এইভাবে লিখতে পারো। তো আমাদের মূলত কাজটা হবে 1 থেকে 500 পর্যন্ত লেখা। তো চলো, নিয়ম অনুযায়ী আমরা পাঠের শেষেই চলে এসেছি। আমরা আজকে ইউনিট 7 এবং ইউনিট 8 থেকে বইয়ে যা আছে সব শিখলাম এবং বইয়ের ভিতরেই কিছু কাজ করলাম। তো চলো পাঠের শেষে একটু তোমাদের বাড়ির কাজ দেই। তো দেখো, বাড়ির কাজ থাকবে পেজ 17 এর বি। হ্যাঁ, অর্থাৎ 1 থেকে 500 পর্যন্ত সংখ্যায় লিখবে এবং কথায় লিখবে। যেমন 1 লিখে সামনে লিখবে ONE 1, এইভাবে একেবারে শেষে গিয়ে লিখবে 500, অর্থাৎ 5FIV 5SUNDRED 100। এটা থাকবে তোমাদের SW। সুন্দর করে বাড়ির কাজের খাতায় SW কমপ্লিট করবে। তো পাঠকে আজ আর দীর্ঘায়িত করব না। আমরা আমাদের বইয়ে যা আছে, মানে হাফ ইয়ারলি এক্সামে যা আছে, আমরা একটু বইটা পড়ে আমরা কোশ্চেন প্যাটার্নে চলে যাব। হ্যাঁ, তো ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেয়েরা। পাঠ এই বলে আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।